প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলো যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। রানার্স আপ হয়েছে মহাখালী একাদশ। দুই দলই উঠেছে দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। আর্থিক সংকটের জন্য এবারের লিগ সম্প্রচার না করার কথা জানালেন মফু লীগ চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। শিরোপা নির্ধারিত হয়েছিল আগেই। টিএনটি ক্লাব মতিঝিলের বিপক্ষে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রের ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। ৩-০ গোলে সেই ম্যাচ জিতে প্রথম বিভাগ লিগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উঠল যাত্রাবাড়ীর ক্লাবটি। এমন কীর্তি অর্জনের পর ক্লাবটির কোচ আরমান হোসেনকে মাথায় তুলে নাচলেন ক্লাবটির ফুটবলাররা। ১৭ দলের অংশগ্রহণে কমলাপুরে আয়োজিত হয়েছিল এবারের প্রথম বিভাগ লিগ, যেখানে রানার্স আপ হয় মহাখালী একাদশ। তারাও উঠেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দলটির স্ট্রাইকার মাশরাফি ১৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা। ন্যাশনাল টিমে জার্সি গায়ে খেলবো, আমি দেশের জন্য কিছু করব, এটাই আমার আশা। প্রথম বিভাগ লিগ হওয়া সত্ত্বেও এবারে ছিল না কোনো স্পন্সর, খেলাও দেখানো হয়নি কোনো প্ল্যাটফর্মে। স্পন্সর পাইনি, ব্যাড লাক, ভবিষ্যতে পাবো না তা না। সম্প্রচার কিন্তু অনেক খরচের ব্যাপার, একটা ব্যয়বহুল ব্যাপার সম্প্রচার খেলা, ঠিক আছে, অনেক খেলা। আমরা অবশ্যই আগামীতে এটা আপনি সব পাবেন। আগামীতে প্রথম বিভাগ লিগে মান উন্নয়নের প্রতিশ্রুতি মফু লীগ চেয়ারম্যানের। সবার সঙ্গে কথা বলছি তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে, কেন আমার কাছে লিখিত অভিযোগ না আসা পর্যন্ত তো আমরা কোনো অ্যাকশানে যেতে পারবো না। আর যেহেতু লিগ শেষ, আমরা আগের থেকেই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা সেরে নিলাম। তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির দুজনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব। চ্যাম্পিয়ন দলকে ২ লাখ আর রানার্স আপ দলকে ১ লাখ টাকা পুরস্কার তুলে দেয় বাফুফে কর্তারা। নানা সীমাবদ্ধতার মাঝেও সময় মতো লিগ শেষ করাটা ছিল ইতিবাচক দিক। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।